হ্যালো হ্যালো এক সাগর রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠ কণ্ঠ বেরি শ্মশানের রাত ফিরলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না কিষান কিষানের গানে গানে পদ্মা মেঘনা কলতানে বাউলে এক তারাতে বাউলে এক তারাতে আনন্দ ঝঙ্কারে তোমাদের নাম ছমকিত হবে ছমকিত হবে ছমকিত হবে ছমকিত হবে স্বদেশ গড়া এই পথে তোমরা চিরদিন দেশানি রবে স্বদেশ গড়া এই পথে তোমরা চিরদিন দেশানি রবে আমরা তোমাদের ভুলব না
বিশেষ অতিথির নাম সোহানো, বিশেষ অতিথির নাম সোহানো, বামুন বাড়ি তারে লইয়া বংশী দলের অধিকারের নাম আনিসুল রহমান, অধিকারের নাম আনিসুল রহমান, বামুন বাড়ি বাসস্থান তারে লইয়া বংশী দলের অমরের নাম আনিসুর রহমান, অধিকারের নাম আনিসুর রহমান, বামুন বাড়ি বাসস্থান তারে লইয়া বংশী আয়োজনের হোক আশাদুল খানো, আয়োজনের হোক আশাদুল খানো, বামুন বাড়ি বাসস্থান তারে লইয়া বংশী দলের সাব্বির শাহাদ মিজান খানো, সহযোগিতা মিজান খানো, বামুন বাড়ি বাসস্থান তারে লইয়া বংশী সহকারের নাম আলমিয়া, সহকারের নাম আলমিয়া, বামুন বাড়ি বাসস্থান তারে লইয়া বংশী দলের পরিচালকের নাম রবিউল মিয়া, পরিচালকের নাম রবিউল মিয়া, বামুন বাড়ি বাসস্থান তারে লইয়া বংশী দলের। এই ভাই পেটে সাউন্ড দিচ্ছেন না কেন? পেটে সাউন্ড দেন।
দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, ধন্যবাদ। একে একে পরিচিতি হচ্ছি, যে যে চরিত্রে অভিনয় করবেন নাম বলবেন এবং চরিত্রের নাম বলবেন। ধন্যবাদ। আমার নাম আব্দুল হালিম বিক্কু, আমি ঘাতকের সিন গাও। আমার নাম মোহাম্মদ সুজন, আমি প্রহরী। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার পাঠ হলো সৈনিক। নাম মোহাম্মদ সজীব, ছোট মোহন। মোহাম্মদ আব্দুল মালেক ব্রাহার, আমি বড় মোহনের অভিনয় করব। প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আজকে নাটকের অভিনয় করব চন্দ্রশেখর। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার নাম আমার অভিনয় কমিটিয়ান, আমার নাম ইদ্রিস আলী মন্ডল। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আরিফ খান, আমি উত্তম কুমারের অভিনয় আছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাখাওয়াত হোসেন, আমি অজয়, আমার পাঠের নাম হলো অজয়। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হোসেন লাঞ্জো, আমি প্রতিবাদী সেনাপতি শৈলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আলতাফুর হোসেন, আমার নাম প্রজা। আমার নাম মোহাম্মদ বেলাল, আমার কাস্টিং হইল মন্ত্রী মারওয়ান। আমার নাম মোহাম্মদ নুর রহমান, আমি মন্ত্রীপুত্র মণিশঙ্কর। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। আমার নাম রুকন উদ্দিন, আমি অর্জুন রাজার চরিত্র গাব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুজন রাজা, আমি পাগল গাইব। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি অর্জুন রাজার প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি 1 নম্বর প্রহরী, আমার নাম আলতাফ। উত্তম কুমার হচ্ছে নায়ক। আপনাদের পরিচয় পর্ব শেষ হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে নাটকটি দেখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। সেলিম ভাই, একটা মিউজিক দিন। বাবারে, আমি যার পথ চলতে পারছি না। মা, তুমি অমন করো না মা। বাবা, আমার মাথাটা ঘুরছে, পাউটা ঢুলছে, আমি যার পথ চলতে পারছি না। মা, তুমি অমন করছো কেন মা? তুমি চলে গেলে আমি কোথায় থাকবো মা? বাবা মোহন, আমি হয়তো আর বাঁচবো না। কে যেন আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, বলছে ওরে তুই চলে আয়। বাবা মোহন, আমাকে একটু শক্ত করে ধর বাবা। মা, তুমি অমন কথা বলো না মা।
কেন মাহাগো অমন করছ রাস্তার মাঝারে তুমি না থাকিলে মাগো কে দেখিবে মোহরে গো কেন মাগো অমন করছ গো বাবা আমার যেন কেমন লাগছে তুই আমাকে সত্য করে ধর বাবা এমন কিছু বলো না আমাকে সত্য করে ধর কোথায় যাব কি করিব বলো না আমারে কে গো আমায় দেবে আশ্রয় কে করবে বহরে কেন মাগো অমন করছ গো একজন তো আছে মাথার উপরে সে হলো ভগবান হ্যাঁ, তুমি এমন কথা বলো না মা আমি তোমাকে কোথাও যেতে দেবো না মা কেন মাগো অমন করছ রাস্তার মাঝারে তুমি না থাকিলে মাগো কে দেখিবে মোহরে গো কেন মাগো অমন করছ গো বাবা আমাকে শক্ত করে ধর হে ঠাকুর তোমাকে এত ডাকি তুমি কি আমার ডাকে সাড়া দাও না ঠাকুর মা তোমার কাছে আমার আকেল আবেদন ঠাকুর আমার একমাত্র নয়নের মনে বুকের ধন আমার মোহনকে আমি কার কাছে সুপিয়ে দেব সেমন একটা লোক দাও ঠাকুর সেমন একটা লোক দাও হাই গো কেন ডাকলে প্রাণের মগো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না মা মোহন আমাকে সত্য করে প্রাণের মগো মাগো কেন তুমি এমন করছো মা আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না মা কি করবে ডাকলে মগো বলো তো লিয়া গো বলো তো কিন্তু কে তুমি মা আমার ডাক শুনে তুমি সাড়া দিলে কাছে এসো মা তুমি আমার কাছে এসো আচ্ছা মা
কে তুমি? তোমার নাম কি? আর তুমি কোথায় থাকো? হাই গো পিতা গেল সন্ন্যাসয়ে মাতা গেল মোরে। হাই গো পিতা গেল সন্ন্যাসয়ে মাতা গেল নাই গো মাতা নাই তো পিতা দেশে দেশে ঘুরি গো দেশে দেশে তুমি আশ্রয়হীনা, আজ হাতে আমার বহন আশ্রয়হীনা। হয়তো দেখ মা, কে যেন আমাকে হাত চালিয়ে যাচ্ছে, বলছে ওরে মামা তুই চলে আয়, তুই এখানে আর থাকিস না। মোহন মোহন আমাকে একটু জল খাওয়াবি বাবা? আমায় আমায় একটি কথা দাও মা, আমার অনুরোধ তুমি রাখবে? বলুন মা বলুন, আপনার কি অনুরোধ আমার রাখতে হবে মা? আমার একমাত্র নয়নের মণি মোহনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি তার বোন, আর সে তোমার ভাই। তুমি তাকে সুখে দিও। এসব কি বলছো মা? ও কিছু না বাবা, আমাকে একটু জল খাওয়াবি বাবা? ঠিক আছে মা, দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। না মোহন না, তুমি মার সাথে বসো, আমি দেখি কি জল পাওয়া যায় কিনা। হাই বাবা, আমার কাছে আয়। তুই কাঁদছিস বাবা? অমন করে কাঁদিস না রে বাবা, আমি জন্মের মতো চলে যাচ্ছি। কাঁদলে কোনো ফল হবে না রে বাবা, কাঁদলে কোনো ফল হবে না। ও ভগবান, তুমি তুমি আমার মনের ছয় থেকো। আহ আহ দিদি গেল জহালানিতে, মাতা গেল মরে। এখন আমি কি করিব, একা একা চলছে গো। গেল জলানিতে গো,
মা তুমি কথা বলো মা। মোহন, মোহন, কি হয়েছে রে মোহন? আমার মাঝে আমাকে ছেড়ে জলের মতো আমাদের ছেড়ে মা যেতে পারে না। মা, তুমি কথা বলো মা। আমি যে তোমার জন্য চলে গেছি মা, তুমি কথা বলো মা। আমরা এখন কোথায় যাব দিদি? কি সর্বনা বলো দিদি, কে গো আমায় ডাকবে এখন? মোহন নামে ধরে গো কিশোর না বলো আমার গো। কোথায় যাবে মোহনা মায়ের লাগিয়া মাতো পারো সারা জীব থাকে না রে বেঁচে গো। কোথায় যাব কি করিব বলো না আমারে, কে গো আমায় দেবে আশ্রয়, কে করবে ধরে মাঝে মুদে ছেড়ে গেছে গো। যে চলে গেছে সে আর কোনোদিন ফিরবে না মোহন।
তাই চলো মোহন, আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি। চলো মোহন, চলো দিদি। চলো। ওই দেখো মোহন, ওই রাজবাড়ির দৃশ্যটা কত সুন্দর। চলো মোহন, ওখানে কিছু ছেলে আমাদেরকে দেবে মোহন। হ্যাঁ দিদি, ভিক্ষাই যখন আমাদের পেশা, তখন আর দিদা কিসের দিদি। চলো দিদি, আমরা ওই রাজবাড়ির নিকটে গিয়ে ভিক্ষা চাবো। তাই চলো মোহন, তাই চলো। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেনা মারে। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেনা মারে। ভিক্ষা যদি দাহাতে নামায়, দাহাদা বাজবে না গোয়ামার, দাহাদা বাজবে না। হাই গো তোমরা আমার ধর্মের ভাই, ধর্মের কাষ্টি খবর। হাই গো তোমরা আমার ধর্মের ভাই, ধর্মের কাষ্টি কর। হাই গো তোমরা আমার ধর্মের ভাই, ধর্মের কাষ্টি ভিক্ষা যদি না দাওয়া মায়, দাদা বাজবে না গোয়ামার, দাদা বাজবে না গো। হাই গো ভিক্ষা দাও গো ধর্মের ভাই, ভিক্ষা দাওয়া মারে।
হাই গো ভিকা দাও গো ধর্মের ভাই ভিকা দেওয়া মারে ভিকা যদি না দাও আমায় প্রাণে বাজব নাহি গো প্রাণে বাজব নাহি হাই গো ভিকা দাও গো ধর্মের বাসী ভিক্ষা দেওয়া মার হাই গো ভিক্ষা দাও গো ধর্মের মাগো ভিক্ষে দেওয়া মারে ও ভিক্ষা যদি না দাও আমায় প্রাণে বাজব নাহি গো প্রাণে বাজব নাহি হাই গো ভিক্ষা দাও গো ধর্মের ভাই ভিক্ষা দেওয়া মারে ও ভিক্ষা যদি না দাও আমায় প্রাণে বাজব নাহি গো প্রাণে বাজব নাহি হ্যালো হ্যালো দিদি আমরা ভিক্ষা করে অনেকগুলো টাকা পেয়েছি এই টাকা দিয়ে আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি গিয়ে তাই তো মহৎ তাই তো। মরি মরি সুন্দরীর সুন্দরীর দেহ থেকে মনে হয় উপচে পড়ছে। কে কে তোমরা? আমরা ভিখারি, নগরে নগরে আমরা ভিক্ষা করি, আমাদের বাড়ি ঘর বলতে কিচ্ছু নেই। রাজনন্দিনী ভিখারির বেশে নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে। যেই হোক না কেন আমি তাকে করব আমার জীবন সঙ্গী। কে কে তোমরা? আচ্ছা তোমাদের নামটা জানতে পারি? আমার নাম ছবি। ছবি ছবি, বেশ বেশ সুন্দর নাম তো। চলো আমার সঙ্গে। কোথায় যাব আপনার সঙ্গে? না আমি যাব না। আমার সঙ্গে গেলে তোমার মঙ্গল হবে। চাই না আপনার মঙ্গল।
রাজ্যের প্রধান সেনাপতি অজয় সিংহ। স্বেচ্ছায় যদি যেতে না চাও তাহলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। চলো আমার সঙ্গে, চলো। না আমি যাব না। যাবে না? তাহলে দেখছি জোর করে ধরে নিয়ে যেতে হবে। চলো মোহন, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। মোহন, আমাকে নিয়ে চলে যাচ্ছে মোহন। এই শয়তান, তোর কি নরকের ভয় নেই? নরক নরক তোমার মতো সুন্দরী পেয়ে আমি নরকে যেতেও রাজি আছি। চলো আমার সঙ্গে, চলো। এসো সুন্দরী, এসো, চলো। ছেড়ে দে। এসো। হাই গো হাতে ধরি, পায়ে পড়ি, ছেড়ে দে আমারে। কোনো কথাই শুনবো না। হকুন বা দোষী দোষী করে নিয়ে যাবে মোরে গো, নিয়ে যাবে ছেড়ে দাও। আমার দিদিকে নিয়ে চলো বলছি। আমাকে বাঁচাও দিদি, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। না না মোহন, তোমার ভাই ধরে বলছি। আমার না 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 ছেড়ে দাও। মেরো না কেউ কি ছেড়ে যায়? রোনা সেনা মেরো না আমারে, পিতা নাই মোর, মাতা নাই গো, কে দেখিবে মোহরে গো, ছেড়ে দেও সে রে দেও সেনা গো। দিদি না না ছেড়ে দে। দিদি হাতে ধরি, পায়ে পড়ি, ধরি দুই চরণে, ছেড়ে দেও সেনা আমার ধীরে গো, ছেড়ে দেও সেনা গো। আমি এখন কোথায় যাব, কি করব? আমি যাব ওই ধর্মরাজার কাছে, দেখি তিনি কি বিচার করেন। দিদি শত চেষ্টা করলেও আমার হাত থেকে তুমি রেহাই পাবে না সুন্দরী। এটা হচ্ছে আমার গোপন কক্ষ। আমাকে যেতে দাও, আমি চলে যাব। চলে যাবে? চলে যাবার জন্যই কি এখানে এনেছি সুন্দরী? তুমি আমাকে কি করবে? কি করবে? তোমাকে আমি রাজ রানী বানাবো, খুব সুখে রাখবো। আর যদি তাতে রাজি না হও, এক করে আমার পাওনাটুকু আদায় করে নেব সুন্দরী।
রামচরণ আজকে আদেশ করুন হুজুর। রামচরণ এসেছিস, বেশ করেছিস। বান্দার হুজুরের আদেশ পালন করাই তো আমার কাম। সংগ্রাম চরণ, আচ্ছা হুজুর, আজ আমি নতুন শিকার ধরে এনেছি। হ্যাঁ, পছন্দ আছে বটে, তবে আপনি যে এত সুন্দর একটা রূপসী ধরে এনেছেন, আপনি যে আপনার গোপন কক্ষে ধরে এনেছেন, তবে উনার সাথে তো ও হুজুর, আমি যা বলছি তাই করবে। হুজুর রাগ করবেন না, রাগ করবেন না। উনার লোকে আমার অনেক দিনের প্রেম আছে। আবার ছোড়ার ব্যবস্থা করো। হুজুর আসলে ব্যাপারটা হলো কি, এই উনার লোকে আমার 20 বছরের আগে প্রেম, তো এখন আপনি ইনারে ভুলে যান, ভুলে যান। জি হুজুর, আপনার ছোড়ার ব্যবস্থা করো। বেটা উল্লেখ কোথাকার। হে ভগবান, তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো। হ্যালো, হুজুর এই যে হুজুর একেবারে সাচ্চা মাল, বেশ করেছিস। একেবারে মাল খাইয়ে আপনি নাইচে কিনে পাগল হয়ে যাবেন। ছোট দিয়েছে মাল। জি 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 নেন। হ্যালো, খাই। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। চলে রামচরণ ও রাজা বাঁচালে কারাগারে। রূপনগরের রাজা, এবার কোথায় থাকবে তোমার রূপের অহংকার? রাজা মনেরই এক্ষুনি হবে তোমার রূপের অহংকারের পতন। ডান্স কর, ফুর্তি কর। বলছিলাম কি, আসলে কি আপনার উনাকে দিয়ে মানায় না। তবে জিনিসটা একটু ভেবে চিনতে দেখেন।
আমার লোকে প্রেম আর আপনি আমার প্রেমিক কাইরে নিতেছেন। আপনার হাতে 100 তবে একটু ভেবে চিনতে দেখেন। জি 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 হুজুর, না না আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার কোনো সর্বনাশ করবে না, ছেড়ে দাও। শত চিৎকার করলো কোনো লাভ হবে না সুন্দরী, কাছে এসো, কাছে এসো সুন্দরী। ছেড়ে দাও, ছেড়ে দাও, আগা কে কোথায় আছে, আমাকে বাঁচাও। কে বাঁচাবে তোমাকে? কে বাঁচাবে? আমি রক্ষা করব এই অশান্তিকে। রক্ষা করবে না। সাবধান শয়তান, ছেড়ে দে ওই অশান্তিকে। হ্যাঁ শয়তান, আমার গোপন কক্ষে কোন অধিকারে প্রবেশ করেছ? অধিকার নয়, স্বেচ্ছায় আমি প্রবেশ করেছি। এর পরিণাম কত ভয়ঙ্কর তা কি তুমি জানো শৈলেন? জানি বলে তো স্বেচ্ছায় তোমার গোপন কক্ষে বলপূর্বক প্রবেশ করেছি। বলে দেয় না শৈলেন, আমি হলাম এই ধর্মের রাজ্যের প্রধান সেনাপতি অজয় সিংহ। সেনাপতি হলো তুমি একটা ভদ্রবেশী শয়তান। কি? আমি শয়তান? তুমি শয়তান। তোমার জন্য রাজ্যের অবলা নারীরে একটু শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলে রাজ্যের প্রজারা কেঁপে ওঠে, সাধারণ মানুষ তোমাকে ঘৃণায় ধিক্কার দেয়। তোমার জন্য এই সোনা রাজ্য শ্মশানে পরিণত হতে যাচ্ছে। চোখ রাঙ্গিয়ে আমাকে থামাতে পারবেন না। আমারই চোখের সামনে কত নারীদেরকে ধরে এনে করেছ নির্যাতন, আর বিনা দোষে প্রজাদের পিঠে বসেছ চাবুক, জ্বালিয়ে দিয়েছ সাধারণ মানুষের ঘর বাড়ি। নীরবে সহ্য করেছি, অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, মরতে হলে মরবো, তবু তোমাকে বুঝিয়ে দেব অত্যাচারের শাস্তি কত কঠোর। শুনবেন রাজ কর্মচারী হয়ে যে আমার হাতের শিকার কেড়ে নিল, তবে আমি আর চরম প্রতিশোধ নেব। সবাই আমার নাম অজয় সিংহ। যান হুজুর যান, প্রতিশোধ দিতেই হবে। মহারাজ কেমন আছে রাজ্যের প্রজাগণ? মহারাজ, আপনার রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে, এবং কি আপনার শত্রুগণ আপনার গুণ কীর্তন গেয়েছে মহারাজ। বেশ, কে কে তুমি? বিচার চাই আমি মহারাজ, বিচার চাই। বলো তোমার কি অভিযোগ, বলো। তুমি তুমি নির্ভয়ে খুলে বলো। মহারাজ, আপনার সেনাপতি গিয়েছিল গ্রাম পর্বতে, আমাকে মেরে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে। তারপর কি হয়েছে তুমি নির্ভয়ে খুলে বলো। ক্ষান্ত হয়নি মহারাজ, আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে, তাকে লাথি মেরে মেরেছে। তারপর কি হয়েছে তুমি খুলে বলো। আরে কোলে ছিল একজন শিশু বাচ্চা, তাকেও যে মেরে ফেলেছে হুজুর। আমি আর বিচার চাই মহারাজ, আমি আর বিচার চাই। এত বড় সামান্য একটা সেনাপতির সাহস! না না, আমি ওই সেনাপতিকে ক্ষমা করব না। প্রহরী,
যাও যাও প্রহরী, তুমি এই মুহূর্তেই সেনাপতিকে দরবারে হাজিরি করো। মন্ত্রী মশাই। বলুন মহারাজ। আমার রাজ্যে এত অত্যাচার থাকা সত্ত্বেও তুমি বলেছ যে আছে আপনার লক্ষ্য করি প্রজাগণ সুখে। মন্ত্রী মশাই মাফ করবেন মহারাজ, আমি এসব জানতাম না মহারাজ। প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। কে কে তুমি বালক? মহারাজ আমি যে একজন ভিখারির ছেলে, আপনার দরবারে বিচার প্রার্থী। মহারাজ আপনার ওই সেনাপতি আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? হ্যাঁ আমি তোমাকে স্মরণ করেছি। তুমি নাকি ওই যুগেনের বাড়িঘর পুড়িয়ে দিয়েছ। তোমার এই পতাকাতে নাকি তার অকাল ছেলে মৃত্যুবরণ করেছে। না মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। তাহলে কি তুমি বলতে চাও ওই যুগেন যা বলেছে সম্পূর্ণ মিথ্যে? হ্যাঁ মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। কে কে তুমি বালক? মহারাজ আমি যে একজন ভিখারির ছেলে। বলো তোমার কি অভিযোগ? মহারাজ আপনার ওই সেনাপতি আমার দিদিকে চুর করে ধরে এনেছে মহারাজ, আপনি এর বিচার করুন। ওই বালক যা বলেছে তাও কি মিথ্যে? না মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। ওই বালক যা তোমার বিরুদ্ধে যা বলেছে তাও কি সত্য? হ্যাঁ মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। বলো বলো বালক, সেনাপতি যে তোমার দিদিকে জোর করে ধরে এনেছে তার কোনো প্রমাণ আছে? না মহারাজ, তার কোনো প্রমাণ আমার কাছে নেই। মহারাজ প্রমাণ যখন নেই তা তো মিথ্যাও হতে পারে মহারাজ। তা তো বটে, প্রমাণ যেখানে নেই। প্রমাণ আছে মহারাজ, প্রমাণ আছে। শৈলেন? হ্যাঁ মহারাজ, আমি এই বালকের বলতে ওই সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে নিয়েছি মহারাজ। মহারাজ আপনার ওই সেনাপতি আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছে মহারাজ। সেনাপতি এখনো কি তুমি বলতে চাও যে এই সম্পূর্ণ মিথ্যে? চুপ করে কেন? জবাব দাও, উত্তর দাও। ক্ষমা করুন মহারাজ। ক্ষমা ক্ষমা না না, ওই অপরাধীকে কখনো ক্ষমা করব না। কোথায় কোথায় জল্লাদ? হ্যালো, আদেশ করুন মহারাজ, আমায় আদেশ করুন, আমাকে কিসের জন্য স্মরণ করা হয়েছে? যাও যাও জল্লাদিম, ওই পাপিষ্ট সেনাপতিকে তুমি তার শিরচ্ছেদ করে তার রক্ত ছিঁড়ে আমাকে তুমি উপহার দিবে। মহারাজ আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। ওই ভাতস পুত্র সেনাপতির অজয় সিংহকে হক হোক আমার সেই ভাতস পুত্র, তবু আমি ক্ষমা করব না। সে যে অন্যায় করেছে সেই অন্যায় প্রতিফল তার ভোগ করতে হবে। নিয়ে যাও জল্লাদি, তুমি আমার সম্মুখ থেকে তুমি নিয়ে যাও ওকে। চলুন সেনাপতি,
চলে আসুন সেনাপতি। আমার শেষ প্রণাম গ্রহণ করুন মহারাজ। হ্যালো, চিরদিন যেন থাকে আপনার এই সুবিচার। চলো জল্লাদ ভাই, চিরদিন যেন থাকে আপনার এই সুবিচার। সুবিচার। যুগেন, তুমি কি পেয়েছো তোমার পুত্র হত্যার সুবিচার? হ্যাঁ পেয়েছি মহারাজ, আমি পুত্র হত্যা পেয়েছি। মন্ত্রী মশাই, মহারাজ আমি জানি যুগেন আমার দরিদ্র প্রজা, সে যেন আবার বাড়িঘর করতে পারে, সের জন্য তুমি কিছু আজ ভান্ডার থেকে অর্থ দিয়ে দাও। ঠিক আছে মহারাজ, চলে এসো যুগেন, তোমাকে রাজ ভান্ডার থেকে তোমাকে কিছু অর্থ দিয়ে দিচ্ছি। চলো যুগেন। মহারাজ এবার তোমার কি নাম বালক? বাহ বাহ, তোমার তো সুন্দর নাম। তোমরা দুইজন কি আপন ভাই বোন? না মহারাজ, মোহন আমার পথে কোরানো ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হলাম। আজ থেকে তুমি আমার পুত্র আর তুমি আমার কন্যা। মোহন, শুনেছিস? আর শোনেন, আজ থেকে তোমার এই সেনাপতির পদ গ্রহণ করতে হবে। আমি একজন সামান্য রাজকর্মচারী, আমার দ্বারাই কি সম্ভব হবে এই রাজ্যের সৈন্য পরিচালনা করা? হ্যাঁ জানি শোনেন, তুমি অতি সাহস, অতি বুদ্ধিমান, তাই আমি মনস্থির করেছি তোমাকে এই সেনাপতির পদ গ্রহণ করতে হবে। তাই তোমাকে আমি তুলে দিলাম আমার এই হাতিয়ার। মহারাজ, আপনার হাতিয়ার আমি সাদরে গ্রহণ করলাম। এসো এসো বাবা মোহন, এসো মা ছবি, আমার বুকে এসো। হ্যাঁ, তোমাদেরকে দেখে আমি আজ যে আমার আনন্দে মনটা যে ভরে গেছে। আপনাকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি পিতা। চলো, তোমাদেরকে বড্ড খিদে পেয়েছে, চলো। এই নিন মহারাজ অজয় সেনাপতির শির। যাও যাও জাল্লাদ, এই শির শহরে, প্রান্তরে, নগরে, বন্দরে ওই প্রজাজনকে দেখে বলবেন এই পাপীর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। এই ধর্মের রাজার আজ্যে যেন কেউ কোনোদিন পাপ কাজ করতে না পারে। যাও যাও জল্লাদ, চলো চলো রানী। তাই চলুন মহারাজ, আমরা এখন অন্তর্মহলে চলে যাই। তাই চলুন মহারাজ। যদিও আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবুও তো পালিত। নতুন সেনাপতিটাকে দেখি কোন কৌশলে তাকে বাধ্য করতে পারি কিনা। একা একা নির্জনে দাঁড়িয়ে বা কি ভাবছ মহান? এই ভাবনার কি শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পুষ্পপুত্র, আর ওই উত্তম কুমার রাজার আপন সন্তান, সিংহাসনে উত্তরাধিকারী আইনত সে। কিন্তু আমি চাই যেভাবে হোক এই রাজ্যটাকে করায়ত্ত করতে, এই ব্যাপারে আপনাকে আমাকে সাহায্য করতে হবে। মহান ছেলে, ভিখারির ছেলে, আজ মহারাজের দয়ায় তুমি হচ্ছ যুবরাজ। ছোট মন তোমার ছোটই রয়ে গেল। দাদা, আমি আপনার কাছে কোনো উপদেশ চাই নাই, যেটি আপনার সাহায্য। না মহান, অন্যায় কাজ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বেশ, তাহলে আমার কাজ আমি নিজেই করে নিব।
এতটুকু মনে রাখবেন দাদা, আপনি যদি আমার কাছে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে চান তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। আর তুমিও মনে রেখো মহান, এই শৈলানে বেঁচে থাকতে সেই কাজ তোমার কোনো দিন সফল হবে না। দাদা, আপনাকে আর একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনি আমার কাছে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে চান তাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। কি তাহলে তুমি এতটুকু এগিয়ে গেছো? একটি কথা ভুলে যেও না মহান, যে মহারাজ তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই নিজের সন্তানের মতো মানুষ করে লালন পালন করে এত বড় করেছে, আর সেই মহারাজের বুকে তুমি সবল মারতে যাচ্ছ। তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না, সেই আশা আগুনে তুমি জ্বলে পুড়ে মরবে, জ্বলে পুড়ে মরবে। যাও সেনাপতি, আমার কাজ আমি নিজেই করে নেব। হ্যালো, হ্যালো, মন্ত্রী মশাই বলুন মহারাজ। আমি মনস্থির করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মহানকে সিংহাসনে বসে আমি বাকি দিনগুলো আর আমি করতে চাই, তাতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? মহারাজ, এই আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন যে আপনার পালিত পুত্র, আর উত্তম কুমার আপনার উরজাত সন্তান, সুতরাং উত্তম কুমার কি এই রাজ্যের উত্তরাধিকারী। মহারাজ শুনুন মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। মোহন যদি আমার পালিত পুত্র হয় তবু সেই জ্যেষ্ঠ, সুতরাং আমি মোহনকে সিংহাসনে বসাবো। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন মহারাজ। কি শোনেন? তুমি কি বলতে চাও শোনেন? মোহনকে এতটুকু এখনই বিশ্বাস করা ঠিক হবে না মহারাজ। তার কারণ 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 সে যে যুবরাজ হলেও একদিন সে ছিল ভিখারির ছেলে। সেই ভিখারির ছেলে যখন সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে, তখন এখন যুবরাজ সে। আমি তো তা বলছি না মহারাজ, আমি বলছিলাম কি রাজকার্য পরিচালনা করতে হলে অনেক কিছু শিক্ষা করার প্রয়োজন আছে, এমনকি অনেক জ্ঞান অর্জন করার দরকার আছে। তাই এখনই সিংহাসনে না বসিয়ে আরো কিছুদিন রাজ্য পরিচালনের কাজে আপনি শিখিয়ে তুলুন মহারাজ। আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান, সে পারবে রাজ কার্য পরিচালনা করতে। মহারাজ তাহলে আমার আর বাধা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই মহারাজ। তাই তো আমি বলছিলাম মহারাজ, তাই তো আমি বলছিলাম মহারাজ, আগে পিছে ভেবে নেওয়াটা একটু ভালো ছিল মহারাজ। না মহারাজ, উত্তম সিংহাসন চাই না, জ্যেষ্ঠ পুত্র মোহনকে আপনি সিংহাসন দিয়ে দিন। বাবা উত্তম, তুমি বলো। হ্যালো হ্যালো পিতা, আমি সিংহাসন চাই না পিতা, আপনি বলো দাদাকে সিংহাসনে বসিয়ে দিন। দেখলে তোমরা দেখলে আমার উত্তম কুমারের কত ভালো বুদ্ধি, দেখেছো তোমরা? পিতা, আমি আড়ালে দাঁড়িয়ে সবাই শুনেছি পিতা, ওই সিংহাসনটা আপনি না হয় উত্তম কুমারকে দিয়ে দিন, আমি যে আপনার পুষ্পপুত্র। হরে বা তুমি আমার পুষ্পপুত্র, তবু তো জ্যেষ্ঠ। এদিকে এসো পুত্র। বসো তুমি এই সিংহাসনে।
তাই বলে এক্ষুনি? হ্যাঁ, শুভ যত শীঘ্রই করা যা ততই ভালো। ওরে কৃষ্ণে রাজন তৃষ্ণারে তো এই সিংহাসন কৃষ্ণে রাজন তৃষ্ণারে তো এই সিংহাসন কৃষ্ণে রাজন তৃষ্ণারে তো এই সিংহাসন এই সিংহাসন দিলে তার কাঁদবিরে তুই হাই হাই করে এই সিংহাসন দিলে তার কাঁদবিরে তুই হাই হাই করে কৃষ্ণে রাজন কৃষ্ণের তুই এই সিংহাসন যাও পাগল কৃষ্ণের রাজন কৃষ্ণার তুই এই সিংহাসন পাগল বাবা, বুঝাও আমাদের মহারাজকে, বুঝাও। মহারাজ পাগল হয়ে গেছে। পাগল পাগল বলিস না রে, পাগল হয়ে বুঝাই তোরে। পাগল পাগল বলিস না রে, পাগল হয়ে বুঝাই তোরে। কৃষ্ণে রাজন কৃষ্ণার তুই রাজ সিংহাসন কৃষ্ণে রাজন কৃষ্ণার তুই রাজ সিংহাসন। মন্ত্রীবার পাগল জারি কি আমাকে ভেবে তুলেছে? মহারাজ, পাগলের কথা কর্ণপাত করবেন না। আপনি যে শুভ কাজে হাত দিয়েছেন তা সম্পন্ন করুন মহারাজ। দেখছো দেখছো রানী, আমার আমার মোহনকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখছো বাবা মোহন, রাজ ধর্ম ঠিক রেখে তুমি পরিচালনা করবে এই ধর্মপুর রাজ্যে। রাজ পরিচালনা আর মন্ত্রী মশাই। মহারাজ, আপনি উত্তম কুমারের অভিভাবক হয়ে আপনি তাকে বিপদে বিপদে সব সময় তার সর্বদাই পাশে থাকবেন, সেজন্য সুন্দরভাবে রাজ কার্য পরিচালনায় করতে পারে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। পুত্র, তুমি প্রজাদের সুখে হবা সুখী, ওই প্রজাদের দুঃখে হওয়া তুমি দুঃখী। চলে চলে আসুন মন্ত্রী মশাই। ঠিক আছে, তাই চলুন মহারাজ। তাই চলুন মহারাজ। আমি এখন এই ধর্মের রাজ্যের রাজা, সমস্ত ক্ষমতা এখন আমার হাতে। আমি ইচ্ছা করলে ওই রাজা চন্দ্রশেখরকে আপনারা উত্তেজিত হন না, এরপরে ডান্স হলো। কাঁদাতেও পারি, কিন্তু ওই উত্তম কুমার সে আমার পথের কণ্ঠক, যেমন করে হোক সেই পথ আমার পরিষ্কার করে নিতেই হবে। কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ।
তাই পাঠাই দিচ্ছি। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। বলুন মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি মহারাজ? হ্যালো মন্ত্রী মহাশয়, মহারাজ আপনার সাথে আমার বিশেষ জরুরি আলাপ আছে। বলুন মহারাজ। ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক প্রাপ্ত হয়ে যদি আমার কাছে সিংহাসন দাবি করে তাহলে আমাকে অবশ্যই ফিরে দিতে হবে, কিন্তু এই রাজমুকুট কোনোদিন আমি হারাতে চাই না। আমি মনস্থ করেছি ওই উত্তম কুমারকে করব হত্যা, তারপর ওই বৃদ্ধ রাজাকে করব বন্দী। এই ব্যাপারে আপনাকে আমার সাহায্য করতে মন্ত্রী মহাশয়। মহারাজ, নেহাত এত বড় অন্যায় কাজ করা কি ঠিক হবে মহারাজ? সেটা আমি দেখব, আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কিনা। না মহারাজ, এত বড় অন্যায় পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না মহারাজ। কারণ আপনি একটি বিশ্বাসঘাত মহারাজ। মহারাজ, এমন আমি সর্বনাশ, মহান রাজার সর্বনাশ করতে পারবো না মহারাজ। আমার সাথে হাত মিলান মন্ত্রী মহাশয়, যদি এই কাজ হাসিল করতে পারি তাহলে এই অর্ধেক রাজ্য আপনার নামে আমি উইল করে দেব। বলুন রাজি? অর্ধেক রাজ্য আমি হব অর্ধেক রাজ্যের মালিক। কি ভাবছেন মন্ত্রী মহাশয়? মহারাজ সত্যি বলেছেন মহারাজ। সত্যি সত্যি, এই আপনার কাজ স্পর্শ করে বলছি, যদি আমরা এই কাজে হাসিল করতে পারি তাহলে অর্ধেক রাজ্য আপনার। বলুন রাজি? মহারাজ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে হবে সেই পথ আপনি আমাকে বাতলিয়ে দিন মহারাজ। আপনি এখন যান মন্ত্রী মহাশয়, আজ রাতে আমার ওই গোপন কক্ষে সাক্ষাৎ করবে। ঠিক আছে মহারাজ, তাই হবে মহারাজ। আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারাজ, গোপন কক্ষে যাওয়ার পূর্বে আজ আপনি আমার সাথে যে ওয়াদা করলেন, ওয়াদার যদি এক বিন্দু পরিমাণ বরখলাপ করেন তাহলে আপনার এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ আপনাকে ক্ষমা করতে পারে, মন্ত্রী মারওয়ান ক্ষমা করতে পারে, কিন্তু মন্ত্রী মারওয়ানের হাতিয়ার ওই মন্ত্রী বেটাও তাহলে চাপ দিল, আর এই সিংহাসনের নাইকে সুন্দরী ছবি রূপের মহৎ সারিয়ে এদিকে আছো। ছবি না রূপসী, তোমাকে যতই দেখছি দেখা যাক। হ্যালো দর্শক মন্ডলী, আপনারা পাগল করে তুলেছে। এই সাউন্ড বোগাল বাড়ান, এটা সাউন্ড ক্লিয়ার না কিন্তু আপনাদের। হ্যালো, সাউন্ড বাড়ান। কি সুন্দর নাম, যেমন সুন্দর পুরুষ তাকে দেখা অতি আমার মনটা যেন ব্যাকুল হয়ে উঠছে। যদি তাকে কাছে পেতাম। এই নির্জন বসে একা একা কি ভাবছো ছবি? আমার মতো সাধারণ একজন মেয়েকে আপনি বলা পথে আপনার মুখে শোভা পায় না। সাধারণ হলেও আপনি হলেন মহারাজের বোন। মহারাজের বোন বলে আমাকে আপনি বলে কি সম্বোধন করতে হবে? তবে আমি এক অবলা নারী, আর আপনি পুরুষ হয়ে। পুরুষ বলেই তো নারীর মর্যাদা দেওয়াই আমার কাজ। সেই দিন বুঝি শয়তানের সেনাপতির হাত থেকে কাছে বাঁচিয়ে এনে এখন বুঝি দূরে সরিয়ে দিচ্ছে। না ছবি,
সেদিন যা আমার কর্তব্য ছিল তাই আমি করেছি। কারণ আমরা মানুষ, আমাদের চোখের সামনে একটা ঘৃণ্য শয়তান একটা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তা আমি নীরবে সহ্য করব। ছবি সত্যি সত্যি সেদিন যদি আপনি না বাঁচাতেন তাহলে সেদিন যেন আমার কি হয়ে যেত। আমি যে সবকিছু দিই, আমি যে আপনার কাছে ঋণী, আমাকে একটি ঋণ পরিশোধ করার সুযোগ কি দেওয়া যাবে না? ওসব কথা বলে আমায় লজ্জা দিবেন না। কথাটা কিন্তু তা নয়, কথাটা হচ্ছে আমাকে একটু দূরে সরিয়ে রাখুন, সেটা আমি চাই না। তাহলে আপনি কি আপনাকে তেমন কিছু করতে হবে না। আমি চাই শুধু আপনার কাছে একটু ভালোবাসা। মানে টানে কিছু নয়। ছবি, আমি তোমাকে ভালো না না তা কি করে সম্ভব? কেন সম্ভব হবে না সৈনিল? হ্যালো, তোমার ভাই মোহন কি তা মেনে নেবে? সে ভার আমার। তুমি আমাকে কথা দাও সৈনিল। ঠিক আছে ছবি, আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, আজ হতে তুমি আমার। কি ভাবছো ছবি? কি ভাবছো? ভাবছি অনেক কথা। জানি না আমাদের ভালোবাসা চিরদিন থাকবে। না শোনেন না, আমাদের ভালোবাসার বাঁধন কেউ কোনোদিন ছিন্ন করতে পারবে না। ছবি শোনে ছবি, তোমার বউকে তুমি ঘরে তুলো না, এমন মিষ্টি বউ কোথাও পাবে না। হ্যালো ছোট ভাই, তোমাদের তোমার বউকে তুমি ঘরে তুলো না, এমন মিষ্টি বউ কোথাও পাবে না। তোমার বউকে তুমি ঘরে তুলো না, এমন মিষ্টি বউ কোথাও পাবে না। এত আদর দেব তোমায়, এই আদর তবু ভোলা যাবে না।
এমন মিষ্টি বর কোথাও পাবে না। এবার আমি আসি, মোহন হয়তো এইদিকেই আসছে, এবার আমি চলি। ছবি তুমি আসবে? হ্যাঁ ছবি। আমাকে তো ভুলে যাবে না? না ছবি, সত্যি 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 শোনে সত্যি তুমি ছবি। আসবে? হ্যাঁ আসবো, আমি তোমার ছাড়া থাকতে পারবো না ছবি। ওরে যাবার আগে দোহাই লাগে একবার ফিরে আবার তুমি হাসিবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে আবার তুমি আসিবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। মাই ঘরা আবার তুমি হাসবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও। অশ্রু ভরা দুটি চোখে এমনি আগুন দিলে বুকে, অশ্রু ভরা দুটি চোখে মন দিয়াছে কখন আমি নিজে জানি না, নিজেও জানি না। এই মন পেয়ে দূরে সরে কেন চলে যাও, আবার তুমি আসবে কবে আমায় কথা দাও, আমায় কথা দাও।
সরে কেন চলে যাও? আবার তুমি আসবে কবে? আমায় কথা দাও, আমায় কথা দাও। যাবার আগে দুহাই লাগে একবার ফিরে যাও। আবার তুমি আসবে কবে? আমায় কথা দাও, আমায় কথা দাও। হরিয়া এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? একই মহান, এতদিন যাকে তুমি দিদি বলে ডেকেছো আজ তার নাম ধরে তুমি ডাকছো। সিংহাসন পেয়ে কি তুমি হৃদয়ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো? মোটেই হারাই নেই ছবি। তোমার সাথে আজ থেকে হবে আমার নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? ভাই বোনের চেয়ে নতুন সম্পর্ক এই দুনিয়াতে আরো কিছু আছে নাকি মোহন? আরে রাখো তোমার ভাই বোন, পথে পাতানো ভাই বোন আমার সম্পর্ক। তবে আমি চাই তোমাকে হৃদয় রানী করতে। মোহন